Good morning, everyone, and welcome to Path of Algebra. Your journey to mastering algebra starts here. হ্যালো এভরিওয়ান, চলো আজকে আমরা জেনে নিই দশম শ্রেণীর রাশিবিজ্ঞানের আজকে আমরা শিখে নেব মধ্যমা নির্ণয় কিভাবে করব। চলো আমরা দেখে নিই একটা উদাহরণের সাহায্যে। চলো, একটা পরিসংখ্যান বিভাজনের তালিকা দেওয়া আছে। পরিসংখ্যান বিভাজনের তালিকায় কি বলছে? পাওয়ার পাইছে 15 জন, 10 থেকে 30 পাইছে 25 জন, 30 থেকে 60 পাইছে 30 জন, 60 থেকে 70 পাইছে 4 জন, 70 থেকে 90 পাইছে 10 জন। আমাকে বলছে মধ্যমা নির্ণয়। তাহলে মধ্যমা নির্ণয় করার আগে আমার তাহলে মধ্যমা নির্ণয়ের সূত্রটা জানা দরকার। তাহলে মধ্যমা নির্ণয়ের সূত্র কি বলছে? মধ্যমা সমান কি বলছে? মধ্যমা সমান বলে এল প্লাস n/2 মাইনাস cf বাই এফ ইন্টু এইচ। এবার আমার কোশ্চেন আসবে যে এলটা কি, n/2 কি, cf কি, এফ কি, এইচটা কি জানি। তাহলে এবার আমি প্রথমে জেনে নেব যে মধ্যমা নির্ণয় করার জন্য আমার কি দরকার? ক্রমযৌগিক পরিসংখ্যা, যেটা কি ক্ষুদ্রতর সূচক। ক্ষুদ্রতর সূচক মানে আমি পরকে পর যোগ করে, কিরকম যোগ করে দেবো? প্রথমে এর সঙ্গে কিছু নেই, মানে কোনো যোগ করবেন, যেটা আছে আমি সেটা লিখে দেবো। এরপর কি করবো? এটার সঙ্গে এটা যোগ করবো, যত হবে সেটা এখানটা লিখবো। তাহলে এর সঙ্গে এটা যোগ করলে 15 সঙ্গে 25 যোগ করে 40। এবার আবার এর সঙ্গে এটা যোগ করবো, যোগ করে যেটা হবে সেটা এখানটা লিখবো। তাহলে 40 এর সঙ্গে 30 যোগ করলে 70, আবার 70 এর সঙ্গে 4 যোগ করলে 74, আবার 74 এর সঙ্গে 10 যোগ করলে 84। এই যেটা আছে এটাকেই আমি কি বলবো? n বলবো, যেটা আমার পরিসংখ্যার মোট পরিসংখ্যা বা পরিসংখ্যার সমষ্টি। n/2 মানে কি? এর অর্ধেক, n কে 2 দিয়ে ভাগ করে দেবো। তাহলে 2 দিয়ে ভাগ করে যত হবে, এই যে 42, n/2 টা কি হয়? 42 বাড়াবে। এই 42টা এবার আমি দেখবো কোন শ্রেণীর মধ্যে আছে। 42টা কি 40 এর চেয়ে বড়, কিন্তু কি 70 এর চেয়ে কম আছে। তাহলে এই 30 থেকে 60 এর মধ্যেই আছে। 42টা কার মধ্যে আছে? 30 থেকে 60 এর মধ্যেই আছে। তাহলে এই শ্রেণীটা কি হলো? মধ্যমা শ্রেণী। এবার মধ্যমা শ্রেণীর যে নিম্ন মানটা হয়, নিম্ন মানটা সেটাই হচ্ছে এল। তাহলে এই 30টা কি পেয়ে যায়নি? এল পেয়ে যায়নি। এবার এর যে ছাত্রী সংখ্যাটা আছে সেটাই কি? এফ। আর এই মধ্যমা শ্রেণীর উপরের যে ক্রমযৌগিক পরিসংখ্যাটা আছে সেটাই কি? সিএফ। তাহলে আমি পেয়ালি কি পেয়েছি? এল পেয়েছি, এফ পেয়েছি, সিএফ পেয়েছি। এবার কি পাইনি? এইচ পাইনি। এইচটা কি? এইচটা আছে শ্রেণী দৈর্ঘ্য। শ্রেণী দৈর্ঘ্য কি? ওই মধ্যমা শ্রেণী দৈর্ঘ্য। অন্য আমি শ্রেণী দৈর্ঘ্য কি আছে আমার দেখার দরকার নেই। মধ্যমা শ্রেণী দৈর্ঘ্য বার করবো, সোজা কি বড় থেকে ছোটটা বিয়োগ করে দেবো। তাহলে আমার এইচ কত? 42। 60 থেকে 30 বাদ দিলে 30, এইচ 30, আমি এল পেয়েছি, এলও 30। আমি কি পাইছি? n/2 পাইছি 42। আমি আর কি পাইছি? এফ পাইছি, এফটা 30। আর কি? সিএফটা কত পাইছি? 40। এবার এই মানগুলো আমি মধ্যমা নির্ণয়ের ক্ষেত্রে পুশ করে দেবো। তাহলে আমি এলটা কি আছে? 30 প্লাস n/2 কত? 42 মাইনাস সিএফটা 40 বাই 30 ইন্টু এইচটা কত আছে? 30 আছে। এবার 42 থেকে 40 বাদ দিলে কত? 2/30 ইন্টু 30। এর 30 কেটে হয়ে গেছে। তাহলে 30 যুক্ত 2 সমান 32। তাহলে আমি মধ্যমা সমান কি পেয়ে যাবো? 32। চলো তোমাদের জন্য প্রশ্ন রইল এটা, এই পরিসংখ্যান বিভাজনটা এর মধ্যমা নির্ণয় করো। মধ্যমা নির্ণয় করে নিচে একটা জিমেল অ্যাড্রেস আছে, ওই জিমেলে পাঠাও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও।